খোকা বাবুর শখ জেগেছে ভাঙড় দখল করবে। আজব কাহিনী লিখলে দিদি চোর বাহিনী পাগল। দেড়ে হাত তালি দে, মুখে চুন কালি দে, ও বুকে তিকরে মরণ শের, ও চাঁদুরে দেখবে এবার মজার খেল। প্রাণ প্রিয় ছোট ভাইজান নওশাদ সিদ্দিক ভাইজানকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের এই স্টেজ পরিচালনার সঞ্চালককে ধন্যবাদ জানাই। আমার সামনে স্টেজ আমাদের এই জনসভায় দূর দূরান্ত থেকে যে যেখান থেকে এসেছেন প্রত্যেকেরই ধন্যবাদ জানাই। আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি ছোট্ট একটা কবিতা এবং সুর দিয়ে বলবো বলে আমি আমার বক্তব্য শেষ করব। আজকে আপনারা দেখেছেন ক্যানিং থেকে আসা এক গুন্ডা, তার নাম হলো সওগাত মোল্লা। ভাঙড়ের মানুষের জিনা হারাম করে দিচ্ছে। উনি শুধু ক্ষমতা দখল করার উদ্দেশ্যে ওনার ছেলে পিলেদের লিলিয়ে দিয়ে প্রত্যেক আমাদের আইএসএফ কর্মীদের বাড়িতে হামলা করছে, শুধুমাত্র ওনার ঐতিহ্যটাকে বজায় করে রাখার জন্য। আমাদের ভাইজান প্রাণ প্রিয় নওশাদ সিদ্দিক ভাইজান, উনি ওনার জন্য রাজনীতি করে না। আমরা জানি বাংলার অগণিত দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান, গরিবদের জন্য কথা বলে। প্রতিটা দিনই প্রতিটা নিয়ত বাংলার অলি গলিতে গিয়ে মানুষের কাছে পৌঁছে গিয়ে দরে দরে পৌঁছে গিয়ে মানুষকে জাগ্রত করছে, তাদের অধিকার সম্পর্কে জানিয়ে দেওয়ার একটা সুব্যবস্থা ভাইজান করে চলেছে। বন্ধুগণ, আপনারা জানেন এই যে শয়তান সওগাত মোল্লা, উনি আজকের ভাঙড়টাকে নিয়ে খুব খেলাধুলো করবে বলে করছে। তো ওনাকে একটা ছোট করে শায়রির মাধ্যমে বলি। খোকা বাবুর শখ জেগেছে ভাঙড় দখল করবে। আজব কাহিনী লিখলে দিদি চোর বাহিনী পাগল। দেড়ে হাত তালি দে, মুখে চুন কালি দে, ও বুকে তিকরে মরণ শের, ও চাঁদুরে দেখবে এবার মজার খেল। অসংখ্য ধন্যবাদ আমাদের বর্ষিয়ান লিডার আমাদের আলা ভাইকে। এবারে আপনাদের সামনে একদম অল্প সময়ের জন্য দুটো কথা বলবে আমাদের অঞ্চল কমিটির সদস্য ইসরাফিল ভাই। ইসরাফিল ভাইকে আসার জন্য অনুরোধ করছি। আজকের সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, আজকের কোনো লম্বা চওড়া নয়, কারণ এখানে অনেক জ্ঞানীগুণী এবং শিক্ষিত ব্যক্তিদের রেখে আমি আপনাদের সামনে একটা ছোট্ট বক্তব্য এবং একটা ছন্দ আকারে বলতে চাই। কে যেন বলেছিল ভাঙড় আমার চাই, শুনে রাখো ভাই, এটা তোমার দিদির ডায়মন্ড হাবড়া নয়। যাকে দিয়ে তুমি ভাঙড় করতে পাঠাচ্ছ দখল, সেই ক্যানিং এর হানমাতকে আমি তাই বলতে চাই, ক্যানিং এর ওই ক্রিমিনাল শুনে রাখো ভাই, ভাঙড়ের ছেলে মোরা পাই না গো ভয়। বোম বন্দুক দেখিয়ে তুমি যতই দেখাও চুপ, ভাঙড়ের ছেলেদের দেখুনি আসল রূপ। সকলকে সংগ্রামী অভিনন্দন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করলাম। আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের ইসরাফিল ভাইকে এবং ধন্যবাদও জানাচ্ছি। এরপরে আপনাদের সামনে বুক ভরা যন্ত্রণা, কষ্ট এবং ব্যথা বেদনা নিয়ে আসছে আমাদের দলে সদ্য জয়েন হওয়া আমাদের পোলাট 1 নম্বর পঞ্চায়েতের সদস্য আমাদের নাহেন্দাকে কিছু বলার জন্য আমরা অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, নমস্কার। ভাইজানের সাথে এই স্টেজে একসাথে পাশে বসার যে আনন্দটা, সত্যি এটা আমার প্রথমবার যে একই স্টেজে যেখানে ভাইজান আছে আমি একই স্টেজে আমিও উপস্থিত। তো আজকে রাতে ঘুমটা খুব ভালো হবে। স্টেজে উপস্থিত আরও আমাদের সকল সম্মানীয় নেতৃত্ব, আপনারা ভালো করে দেখুন, যারা স্টেজে আছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষ হয়তো জেল খেটে এসছে অথবা তার আগাম যাবে নেক্সট, তাদের এখনো ফিতে কাটা হয়নি।
কিন্তু একটা কথা মাথায় রাখবেন, কেন তারা জেলে গেছে, কেউ 3 মাস খেটেছে জেল, কেউ 2 মাস, কেউ 1 সপ্তাহ, যতই যাই হোক সেই সময়টা কিন্তু মূল্যবান। কেউ চাষ করে খায়, কেউ কোথাও না কোথাও খেটে খায়, তাদের সময় ব্যয় হয়েছে কাদের জন্য? এটা শুধুমাত্র সাধারণ মানুষের অধিকারের জন্য তারা মুখ খুলেছিল কোথাও না কোথাও, যে কারণেই হোক যার জন্য তাদেরকে তোলা হয়েছিল। কিন্তু আমার বিশ্বাস তারা কোথাও না কোথাও অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে মুখ খুলেছিল, তার জন্যে তাদেরকে এই শাস্তিটা পেতে হয়েছে। তো আমার একটা অনুরোধ, আমার বক্তব্য ছোট থাকলো, আমার একটা অনুরোধ যে যখনই আমরা ভোটের বুথে যাব তখন একটা দৃশ্য একটু আমরা মাথায় রাখবো। মনে করবেন রাজ্জাক খাঁ, টিএমসি তাবর নেতা রাজ্জাক খাঁ একদিন মারা যান। কে খুন করেছে আমাকে বলতে হবে না, যে যেটা জানে তার মনে থাকলো। তবে এই দৃশ্যটা মাথায় রাখবেন যে রাজ্জাক খাঁয়ের বাড়িতে তার শিশুকে নিজের কোলে নিয়ে মাথায় হাত রেখে তার আসপর্দা হয়েছে ওখানে বসে থাকার। ভোট দেওয়ার আগে এই দৃশ্যটা একবার ভাববেন যে আপনি কি সেই ব্যক্তিকে ভোট দিতে চান? যদি চান তো ভোট দেবেন, কোনো ব্যাপার না। আলা ভাই এখানে একটা কবিতা বলেছিলেন, তো আমি ভাবলাম যে আমি একটা কবিতা বলি, কারণ দিদি কবিতা বলতে খুব ভালোবাসে। তো আশা করি কবিতার ভাষাটা বুঝবেন। আমাদের এই চালতে বেরিয়ায় বোম উদ্ধার হচ্ছে, সব জায়গায় বোম উদ্ধার হচ্ছে। ভাইজান গতকাল একটা খুব সুন্দর কথা বলেছে যে ওইদুল কোথায়, তার উত্তর আমরা এখনো পাইনি। তবে আমি জানতে চাই কি দিদি কি জানে যে আমাদের এই ভাঙড়ে এই বোম বাঁধা এখনো চলছে? দিদি তো জানা উচিত। তো এটা নিয়ে ছোট্ট দুটো মানে প্যারাগ্রাফ লিখেছি, একটু শুনবেন। এতগুলো বোম উদ্ধার হলো, তাও দিদি চুপ কেন? দিদি কি জানে না মোল্লার আসল রূপ? জানবে কি করে? নিচের নেতাগুলো তো সব ভয়তে চুপ। নিজেরই দলের লোক যখন তারই হাতে মরে, তখন কেই বা সাহস করে বিরোধী করে? টিএমসির লোকাল নেতাদেরকে একটু বলি, একটু চিন্তা করবেন। আজ হয়তো চাপে পড়ে মোল্লাকে জেতানোর চেষ্টা করছেন, মাথায় রাখবেন যদি রাজ্জাককে মারতে পারে, আজ নয় কাল আপনিও মরবেন। ভাঙড়ে জনগণ চুপচাপ আছে, ধৈর্যের বাঁধ প্রায় ভেঙে যাওয়ার কাছে। ভয় পাওয়ার আর জায়গা নেই, এবার আর পিছবো না। ওই ওই চুটকো চুটকো নেতাদের ভয়তে ভোট দেব না। ভোট এবার দেবই আমরা, আমার একটা পাও টলবে না। আপনার ভোট আমরা দিয়ে দিয়েছি, আপনি চলে যান, এ গল্প আর চলবে না। ধন্যবাদ। অশেষ ধন্যবাদ। সুন্দর একটা কবিতার মধ্যে দিয়ে বর্তমান রাজ্য এবং ভাঙড়ের পরিস্থিতি কি সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছে আমাদের নাহেন ভাই। ওনাকে আমাদের সবার তরফ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সর্বক্ষণের আইএসএফ এর একজন লড়াকু নেতা, সবকিছুকে উপেক্ষা করেছে, ঘর সংসার থেকে শুরু করে সবকিছু, জীবনের সবকিছুকে উৎসর্গ করেছে শুধুমাত্র দলের জন্য। তো সেরকম একটা লিডার আমরা আমাদের মধ্যে পেয়েছি। আমাদের ভাঙড়ের আমাদের কারিমুল ভাইকে বলার জন্য অনুরোধ করছি এবং বলছে আপনারা সেটা সুন্দর করে শুনবেন কি বলতে চাইছে। আসে কারিমুল ভাই। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যখন স্টেজে ক্যাপ্টেন থাকে